এই মুহূর্তের এখন যদি আমরা দেখি 2026-এর বিধানসভা ভোট, মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসন, কিন্তু অধীর ম্যাজিক না তৃণমূল ম্যাজিক হবে, না বাম ম্যাজিক, না বিজেপি ম্যাজিক, কিন্তু এবার কংগ্রেসে একটা বড় কিন্তু একটা চমক। কিন্তু এবার মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলা থেকেই যেই দল বেশি আসন পায় বা ক্ষমতায় আসে সেই সরকার গঠন হয়। কিন্তু স্পষ্ট এটা একটা ভাগ্য নির্ধারণ। যদি 22টি আসনের মধ্যে খুবই সংক্ষেপে বলছি, কংগ্রেস তারা 15টি আসনে জিততে পারে, সম্ভাব্য, মানে সম্ভাব্য না, তাই না? এবার তৃণমূল সম্ভবত 5টি আসনে এগিয়ে থাকতে পারে, জয় হতে পারে। মানে তৃণমূলকে মানুষ ভোট দিয়ে বুঝতে পেরেছে যে তৃণমূলকে দিয়ে আর কোনো কাজ হবে না, তাই না? এবং একটি আসন খুব হলে বামেরা এগিয়ে থাকতে পারে, সম্ভাব্য। এবং অন্যদিকে এবার দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু একটি আসন এগিয়ে থাকতে পারে বা জয় হতে পারে, সম্ভাব্য। কিন্তু মুর্শিদাবাদের চিত্রটা একের পর এক সমীক্ষা কিন্তু পাল্টাচ্ছে, তাই না দর্শক বন্ধুগণ? আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন, কেননা পরিযায়ী শ্রমিকদের ভোটে এবার 26-এ বড় চমক বা বড় খেলা দেখাতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ।